স্বাগতম। আমাদের আজকের টপিকটা হচ্ছে আইডেন্টিফাইং পারপসেস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ কুলিং সিস্টেম। ফ্যানের ব্যাপারটা বলা হয়েছে। তো আমরা আজকের ভিডিওতে কুলিং বা ফ্যানের যে মানে মাদারবোর্ডে কি কি ফ্যান থাকে, কোন কোন ফ্যানে কোথায় কোথায় থাকে, কি কি কাজ করে, সেগুলো এখান থেকে দেখতে পারবো। পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন সরাসরি ফ্যানের বিষয়গুলো। ফ্রন্ট intake fan যেটা, this fan is used to bring fresh cooling air into the cooling purpose এর জন্য ফ্রেশ রাখার জন্য ব্যবহার করা হয়। তার হচ্ছে রেয়ার এক্সস্ট ফ্যান, this fan is used to take hot air out of this মানে গরম বাতাসটা বের করে দেওয়ার জন্য, সেটা এক্সস্ট ফ্যান। পাওয়ার সাপ্লাই এক্সস্ট ফ্যান, এটাও এখানে দেওয়া আছে। সিপিইউ ফ্যান, সিপিইউ যেটা শুরুতে দেখেছি, আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে হিট সিঙ্ক যেটা, ওটাই কিন্তু সিপিইউর ফ্যান থাকে। আর এটা হচ্ছে চিপসেট ফ্যান। প্রত্যেকটা চিপসেটে কিন্তু ফ্যান থাকে, যেমন দেখেন এই যে ভিডিও কার্ড চিপসেট ফ্যান, ভিডিও কার্ডেও ফ্যান থাকে। মেমোরি মডিউল ফ্যান, মেমোরি কার্ডেও কিন্তু ফ্যান থাকে। মেমোরি যে র্যামটা, ওইখানেও কিন্তু আপনার ফ্যান থাকে, কুলিং সিস্টেমটা থাকে। আর প্রত্যেকটা মানে আপনার যে যখন মাদারবোর্ডটা গরম হয়ে যাচ্ছে বা হট হয়ে যাচ্ছে, তো সেটার যে গরম আবহাওয়াটা বা গরম ওয়েদারটা বের করার জন্য যে ফ্যানটা কাজ করে, সেটা কিন্তু আপনার এই যে এক্সস্ট ফ্যানটা কিন্তু সমস্ত গরমগুলো বের করে দেয়। আর পাওয়ার সাপ্লাইয়ের এক্সস্ট ফ্যান তো এটা তো আপনারা জানেনই, পাওয়ার সাপ্লাইতে থাকে। আর সিপিইউ ফ্যান তো এটা বলা হয়েছে যে এটা প্রসেসরের উপরে থাকে। আর এই যে দেখেন ফ্যানের এটা হচ্ছে সেস ফ্যান, আর এটা হচ্ছে এটাও একটা ফ্যান। এই দুইটা ফ্যানেরই ইনজেক্ট হচ্ছে এখানে প্রবেশ করানো হয়। দেয়ার পিন 3 পিন ক্যাসিং ক্যাসিস ফ্যান হেডার্স। তারপরে দেখেন এই যে হেডারটা, মানে এই ফ্যানের সিপিইউর ফ্যান যেটা, সিপিইউর ফ্যানের যে আপনার অ্যাডজাস্টটা করা হয়, সেটাই যে কয়েকটা তার দেখতে পাচ্ছেন, এটা যখন এখানে প্রবেশ করায়, এটা কিন্তু চারটা ইনজেক্ট থাকে, চারটা। এটা হচ্ছে 4 পিন, এটা হচ্ছে চারটা পিন থাকে, আর ওগুলো হচ্ছে 3 পিনের। এই যে দেখেন সিপিইউর ফ্যানটা এখানে প্রবেশ করানো হয়েছে। আর এই যে পাওয়ার সাপ্লাই থাকে, তারপরে এই যে সিপিইউ আপনার প্রসেসরটা থাকে, এখানে ভিডিও কার্ড থাকে, তারপরে হার্ড ড্রাইভ, কেস ফ্যান। এই যে সবগুলো বাতাস কিন্তু বের হচ্ছে, এই সাইড দিয়েও বের হয়, আবার এদিক দিয়েও বের হয়। আর এই ফ্যান, এখানে একটা ফ্যান থাকেই যেটা বাতাসটা বের করে দেওয়ার জন্য। আর প্রত্যেকটা হিট করে, প্রত্যেকটা যে কম্পোনেন্টস গুলো আছে, যখন এগুলো গরম হয়ে যায়, তখন এগুলো বাতাসগুলো প্রত্যেকটা সাইডে, প্রত্যেকটা কম্পোনেন্টস এর সাথে আলাদা করে কুলিং দেওয়া আছে। আবার মেমোরি কুলিংও দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতে পারবেন। হার্ড ড্রাইভ কুলিং, যখন আপনার যে হার্ড ডিস্কটা আছে, হার্ড ডিস্কের ভিতরেও কিন্তু এরকম ফ্যান দেওয়া আছে। চিপস বললাম একটু আগে যে কুলিং থাকে। সিপিইউ কুলিং, যে সিপিইউর যে ফ্যানটা, এয়ার কুলিং, বাতাসের বাতাস বের করা বা বাতাস ঠান্ডা রাখা, এইগুলো কিন্তু আমরা কুলিং সিস্টেমে করে থাকে। তো মেইনটেনেন্স, ইমপ্রুভিং অ্যান্ড মেইনটেইনিং সিপিইউ কুলিং, সেটা কিভাবে মানে আপনার সিপিইউটাকে মানে ঠান্ডা রাখে বা কুলিং করে, সেটা কিন্তু আপনি এখান থেকে মেইনটেইনিং দেখতে পারবেন, ইমপ্রুভ করে। তারপর লিকুইড কুলিং, পানি জাতীয়। তারপরে হচ্ছে ফ্যানলেস অ্যান্ড প্যাসিভ সিপিইউ কুলিং মেথড। তারপরে হিট হিট পাইপস, এটা এয়ার কুলিং ডিভাইস। তারপরে ফেজ চেঞ্জ কুলিং। তারপরে লিকুইড নিট্রোজেন অ্যান্ড হিলিয়াম কুলিং। তারপরে আন্ডারভোল্টিং। আপনার এই কুলিং সিস্টেম, এই কুলিং গুলো প্রত্যেকটা কম্পোনেন্টসে থাকে, বায়োসে থাকে, মেমোরিতে থাকে, এসএমওসে থাকে, র্যামে থাকে, নর্থ ব্রিজ, সাউথ ব্রিজ, তারপরে পোস্টে মানে পাওয়ার অন সেলফ সকেটে তো থাকে। আর হিট সিঙ্ক তো আছেই প্রসেসরে। তারপরে এক্সস্ট ফ্যান থাকে, প্রত্যেকটা হার্ড ড্রাইভেও আপনার নিজস্বভাবে ফ্যান থাকে। এই যে যে প্রত্যেকটা উপাদানকে যখন ঠান্ডা রাখার জন্য যে ফ্যানগুলো ইউজ করা হয়, সেই ফ্যানগুলো কিন্তু গরম বাতাস বের করে কোথায় যায়, যখন আপনার মাদারবোর্ডটা চলতেছে, তো এর মাঝখানেই কিন্তু গরম বাতাসগুলো চলতে থাকে। তো এই এক্সস্ট ফ্যান এই সবগুলো গরম বাতাস বের করে ফেলে, সেটা হচ্ছে এক্সস্ট ফ্যান।
তো প্রত্যেকটাতেই এয়ার কুলিং বা কুলিং সিস্টেমটা থাকেই, যেটার জন্য আপনার কম্পিউটারটা ঠান্ডা থাকে, কম্পিউটারটা চলতে থাকে। আপনার দেখা যাচ্ছে লং টাইম আপনার কম্পিউটার ব্যবহার করছেন, আপনার কম্পিউটার অনেক গরম হয়ে গেছে, তো সেই বাতাসগুলো যদি এই ফ্যানগুলো না থাকতো তাহলে কিন্তু পর্যায়ক্রমে প্রত্যেকটা সেক্টর থেকে আপনার সিগন্যাল আসতো যে এটা ইরোড দেখাচ্ছে, ওটা সমস্যা দেখা যাচ্ছে, এটা কারণে এই পাইপগুলো বা এই কুলিংয়ের কারণে এরকম হচ্ছে। তো এগুলো থাকার কারণে আপনার কম্পিউটারটা সবসময় ঠান্ডা রাখে বা মাদারবোর্ডটা সবসময় ঠান্ডা রাখছে, প্রসেসর ঠান্ডা রাখছে। তো আশা করি এইখান থেকে আপনারা পজ করে করে পরেও দেখতে পারবেন যে কিভাবে আপনার মাদারবোর্ডের কুলিংগুলো ব্যবহার করা হয়, লিকুইড কুলিং যতগুলো কুলিং আছে সবগুলো ব্যবহার করা হয়, আপনারা দেখতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।